ইরান যুদ্ধের ৭৪তম দিনে একসাথে ৩টি চাঞ্চল্যকর খবর বেরিয়ে এলো। নেতানিয়াহু পাকিস্তানকে ইসরায়েলের প্রধান আঞ্চলিক প্রতিপক্ষ হিসেবে সামনে আনছেন। একই সঙ্গে আরব আমিরাতে নেতানিয়াহুর গোপন সফরের তথ্য প্রকাশ পেয়েছে এবং মার্কিন সিনেটের লিন্ডসি গ্রাহাম পাকিস্তানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। সিবিএসের 60 মিনিটস সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে পশ্চিমা জনমতের বিশাল পতন ঘটেছে, আর এই পতনের পেছনে সোশ্যাল মিডিয়ার তার কথিত পাকিস্তানি বট ফোর্সের জ্যামিতিক বৃদ্ধির সঙ্গে প্রায় ১০০% সম্পর্কযুক্ত বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, বেশ কয়েকটি দেশ সোশ্যাল মিডিয়াকে চতুরভাবে ম্যানুপুলেট করেছে, এটি আমাদের মারাত্মক ক্ষতি করেছে। এই প্রেক্ষাপটে প্রাপ্ত তথ্য অনুযায়ী একজন পাকিস্তানি নাগরিক ৩১টি এক্স অ্যাকাউন্ট হ্যাক করে ইরান ওয়ার মনিটর নামে পরিচয় পরিবর্তন করে এআই জেনারেটেড যুদ্ধের ভিডিও ছড়িয়েছেন বলে প্ল্যাটফর্মটি শনাক্ত করেছে। নেতানিয়াহু এই ডিজিটাল অপপ্রচারকে সরাসরি পাকিস্তানের সঙ্গে যুক্ত করে দেখাচ্ছেন। প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। এদিকে পাকিস্তানকে ঘিরে মার্কিন সিনেটর লিন্ডসি গ্রাহামের বিস্ফোরক অভিযোগ শুনানি হয়েছে। তিনি ইরানের যুদ্ধের শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানকে চাইছেন না। সিবিএস নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তান ইরানি বিমান বাহিনীর একটি RC-130 ট্যাকটিক্যাল পরিবহন বিমান নূর খান বিমান বাহিনী ঘাঁটিতে আশ্রয় দিয়েছে এবং একটি ইরানি বেসামরিক বিমানকে আফগানিস্তানে রাখার ব্যবস্থা করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি বিভ্রান্তিকর ও সংবেদনশীলতা ছাড়া উপস্থাপিত বলে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। তবে ট্রাম্প ভিন্ন অবস্থান নিয়েছেন। পাকিস্তানের ভূমিকা পুনর্বিবেচনার প্রশ্নে তিনি বলেছেন, না, তারা দারুণ, পাকিস্তানিরা সত্যি দারুণ, ফিল্ড মার্শাল এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী অসাধারণ। অন্যদিকে তেল আবিবের কর্মকর্তারা প্রকাশ্যে এমন একটি কৌশলের কথা বলছেন, যেখানে ইসরায়েল এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের মধ্যে কেন্দ্রীয় ভূরাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা হাব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। এই কৌশলের সামনে পাকিস্তানকেই প্রধান বাধা হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা, মুসলিম বিশ্বে তার কূটনৈতিক প্রভাব এবং ইরান মধ্যস্থতায় তার ক্রমবর্ধমান ভূমিকা, এই তিনটি বিষয় মিলিয়ে ইসরায়েল ইসলামাবাদকে তার আঞ্চলিক পরিকল্পনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে। বিশ্লেষকরা বলছেন, বট ফোর্সের অভিযোগ, ইরানি বিমান ইস্যু ও পাকিস্তানকে প্রতিপক্ষ ঘোষণা, তিনটি একসাথে দেখলে স্পষ্ট ইসরায়েল পাকিস্তানকে ঘিরে একটি বহুমাত্রিক চাপ প্রয়োগের কৌশল চালু করেছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।